তাহলে ক্যাশ বুক তিন রকমের হয়, সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম। সিঙ্গেল কলাম ক্যাশ বইতে শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজেকশন রেকর্ড হবে, আর ডাবল কলাম ক্যাশ বইতে ক্যাশ রিলেটেড অ্যান্ড ব্যাংক ট্রানজেকশন রিলেটেড, চেকের থ্রুতে, নেট ব্যাংকিং এর থ্রুতে, এনইএফটি, আরটিজিএস সব রেকর্ড হবে ডাবল কলাম ক্যাশ বইতে। ট্রিপল কলাম ক্যাশ বইতে তোমার ক্যাশ ট্রানজেকশন, ব্যাংক ট্রানজেকশন তো থাকছেই, প্লাস ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউ। ঠিক আছে, আগের দিন বলেছিলাম যে এই প্রবলেমটা করবো, বি থাপার আর তোমার বি থাপার এখানে একটা রয়েছে, আচ্ছা হ্যাঁ, 3 দাগের প্রবলেমটা, এটা বড়টা, দুটো করবো আজকে। বি থাপার তাহলে ক্যাশ বুকের যে ফরম্যাট রয়েছে, ফরম্যাটটা করতে হবে। তাহলে এটা কত নম্বর, ডাবল কলাম না ট্রিপল কলাম করবো আমরা? এখানে দেখে নাও, ক্যাশ রয়েছে, ব্যাংক রয়েছে, আর ডিসকাউন্ট কি আছে? ডিসকাউন্টও রয়েছে, তার মানে ট্রিপল কলাম হবে। আজকে ট্রিপল কলাম করবো, ট্রিপল কলাম ক্যাশ বুক, 3টে কলামের, 3টে কলামের ক্যাশ বুক। তাহলে 3টে কলাম লাগবে, তো অনেকটা জায়গা লাগবে। হুম, ঠিক আছে। তুমি যখন খাতায় করবে তখন কিন্তু মিডিলের রেখাটা আগে টেনে নেবে, ঠিক আছে? মিডিলের রেখাটা আগে টেনে নেবে। কতগুলো কলাম করতে হবে বলো তো? 3টে, 3টে 6টা, 6টা অ্যামাউন্টের কলাম।
ডেটের একটা করতে হবে। আচ্ছা, ক্যাশ বুকে কোন কলাম থাকে বলো? যে জেনারেল লেজার ফোলিও না জার্নাল ফোলিও, ওটাও তো করতে হবে ছোট করে। লেজার ফোলিও হয়েছে। হুম, এবার তাহলে লিখতে শুরু করো। ইন দা বুকস অফ, ইন দা বুকস অফ বি থাপ্পার। কার বইতে হচ্ছে? বি থাপ্পার পেজে, বি থাপ্পার ক্যাশ বুক, ক্যাশ বুক কত কলাম? ট্রিপল কলাম। ট্রিপল কলাম, কলাম। ট্রিপল কলাম। the date, date, পার্টিকুলার্স মানে elef,
minus cash bank discount আচ্ছা এই ডেবিট সাইডে যেটা হবে ডিসকাউন্ট অ্যালাউ হবে, কারণ ডিসকাউন্ট অ্যালাউ তো ডেবিট হয়, সে কারণে ডিসকাউন্ট অ্যালাউড, ডেবিট সাইডে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড ডেট particulars LF cash bank discount discount receipt। আচ্ছা এতগুলো কলাম করতে হলো, তাহলে এবার কোশ্চেন দেখা যাক। তাহলে কোশ্চেনে তোমার ওপেনিং ব্যালেন্স কি রয়েছে? ওপেনিং ব্যালেন্স রয়েছে, ক্যাশের ওপেনিং ব্যালেন্স 5,000, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স 18,000। তাহলে ওপেনিং ব্যালেন্স অলওয়েজ কি হয়? ওপেনিং ব্যালেন্স অলওয়েজ তোমার ডেবিট হয় তো ক্যাশের, নর্মালি ক্যাশের তো ওপেনিং ব্যালেন্স ডেবিটই হবে, মানে ক্যাশের কোনো ব্যালেন্স ওপেনিং হোক কোনো সময় ক্যাশের ব্যালেন্স ক্রেডিট হবে না, কারণ ক্রেডিট মানে হচ্ছে বোঝাবে যে খরচা বেশি হয়ে গেছে জমার থেকে। ক্যাশে কোনোদিন খরচা বেশি হতে পারে কি? হতে পারে না। যত টাকার ক্যাশ তোমার রয়েছে তার বেশি খরচা হবে না তো, সুতরাং ক্যাশের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হবে, ঠিক আছে? তাহলে ব্যাংকের ব্যালেন্স মাঝে মধ্যে ক্রেডিট হতে পারে, কারণ ব্যাংকের তোমার যত টাকা জমা রয়েছে তার থেকে তুমি কি করতে পারো, বেশি টাকা তুলে নিতে পারো। যত টাকা রয়েছে তার থেকে তুমি বেশি তুলে নিতে পারো, তো তোমার ব্যাংকের ব্যালেন্স ক্রেডিট হতে পারে, কিন্তু ক্যাশের ব্যালেন্স অলওয়েজ ডেবিট থাকবে। আর এখানে কিছু বলা নাই মানে তোমার দুটোই ফেভারেবল ব্যালেন্স, ব্যাংকে রয়েছে 18,000 টাকা ওপেনিং এ, আর ক্যাশে রয়েছে 5,000 টাকা। তাহলে टू बैलेंस BD कैश में कैसे 5,000, बैंक के আর ব্যাংকে 18,000 18,000। আচ্ছা এটা যদি তোমার ওভারড্রাফট থাকতো, এখানে যদি ধরো লেখা রয়েছে ব্যাংক ওভারড্রাফট লেখা রয়েছে 18,000 টাকার ব্যাংক ওভারড্রাফট, তখন 18,000 কোন সাইডে লিখতে? তখন লিখতে বাই ব্যালেন্স BD, ঠিক আছে? 18,000 লিখতে, ঠিক আছে? আচ্ছা উফ, ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা ক্যাশ সেল জার্নাল এন্ট্রি কি হবে? ক্যাশ টু সেলস তাহলে টু সেল, এটা তো ইজি রয়েছে। টু সেল বলে ক্যাশ কলামে টাকা কত টাকার? 58,600 58,600 বিং ক্যাশ
सेल, বিং ক্যাশ সেল, और এরকম লিখতে পারো বিং গুড সোল্ড ফর ক্যাশ, বিং গুড সোল্ড ফর ক্যাশ, যেটা লেখা রয়েছে ওটাকে কপি করে দেবে, না তো ঘুরেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোন তারিখে হয়েছে? 4 তারিখ। 4/8/2018। আচ্ছা, বলে রাখি ইনকাম ট্যাক্সের হিসাবে, ইনকাম ট্যাক্সের হিসাবে ক্যাশ বুক মেনটেন, ক্যাশ বুক মেনটেন করা ম্যান্ডেটরি, ক্যাশ বুক মেনটেন করা ম্যান্ডেটরি ইনকাম ট্যাক্সের হিসাবে, ঠিক আছে? এখন কি আর অফলাইনে মেনটেন হয়, এখন সফটওয়্যার এসে গেছে, ঠিক আছে? সফটওয়্যারের থ্রুতে হয়, তো তার জন্য তোমার অনলাইনে, তার জন্য তোমার অফলাইনে নলেজ থাকতে হবে, অনলাইনে হলেও সফটওয়্যারের থ্রুতে হলেও ম্যানুয়ালি তার নলেজ থাকতে হবে, ঠিক আছে? এরপরে এসে যাও পারচেজ গুডস ফ্রম রাজীব, পারচেজ গুডস ফ্রম রাজীব, রাজীবের কাছ থেকে পারচেজ হয়েছে 24,000 টাকা, তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? পারচেস টু রাজীব, জার্নাল এন্ট্রি হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু, আচ্ছা জার্নাল রাজীব এন্ট্রি আমি অন্য জায়গায় লিখে দিচ্ছি না, অন্য পেজে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু, কার কাছ থেকে পারচেজ করেছো? রাজীব রাজীবের কাছ থেকে। রাজীবকে কত দিয়েছো? রাজীবকে দিয়েছো, রাজীবকে দিয়েছো কত? 4,000 টাকা, এখনো 10, আচ্ছা 4,000 টাকা ক্যাশে দিয়েছো, ব্যাংকে দিয়েছো, ব্যাংকের থ্রু, চেকের থ্রুতে দিয়েছো 10,000, 10,000 তাহলে ক্যাশ তো 4,000 দিয়েছো, ব্যাংকের থ্রুতে দিয়েছো, ব্যাংকের থ্রুতে দিয়েছো, আচ্ছা এটাকে এইভাবে না করে এখানে দুটো জার্নাল এন্ট্রি করতে হবে, ঠিক আছে? দুটো জার্নাল এন্ট্রি কি করতে হবে দেখো, দুটো এন্ট্রি করতে হবে। প্রথমে পারচেজ হয়েছে, কার কাছ থেকে পারচেজ হলো? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু রাজীব, রাজীবের কাছ থেকে পারচেজ হলো, তো রাজীব আছে তো, রাজীব Yes, 24,000-এ পারচেজ হয়েছে, ঠিক আছে? এটা পারচেজের এন্ট্রিটা। তারপরে পেমেন্টের এন্ট্রি করবে, পেমেন্টের এন্ট্রি হলে কার কাছ থেকে, কাকে পেমেন্ট হচ্ছে? পেমেন্ট হচ্ছে আহ, রাজীবকে, রাজীব অ্যাকাউন্ট, debit to তাহলে ডেবিট হয়ে যাবে টু, ক্যাশ হয়ে যাবে, cash কত পেমেন্ট হচ্ছে? টু ব্যাংক 4,000, হয়ে যাবে, 10,000, এটা তাহলে হয়ে যাচ্ছে টোটাল 14,000 পেমেন্ট হয়েছে, ক্যাশে হয়েছে 4,000, চেকের থ্রুতে হয়েছে 10,000। তাহলে দেখো এখানে দুটো জার্নাল এন্ট্রির মধ্যে প্রথমটাতে কি কোনো ক্যাশ ব্যাংক রিলেশন রয়েছে? দেখো তো, ক্যাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নেই তো, no sir, no sir, তাহলে তোমার ওইটা কি তোমার এতে দেখানো হবে? ওইটা কি ক্যাশ বুকে এন্ট্রি হবে? ক্যাশ বুকে কার কার এন্ট্রি হয়? ক্যাশ ট্রানজেকশনের, ব্যাংক ট্রানজেকশনের, ডিসকাউন্ট অ্যালাউ রিসিভের, প্রথমটা তো ধারের ট্রানজেকশন, এটা কি হবে ক্যাশ বইতে রেকর্ড? হবে না তো, no প্রথমেরটা sir, হবে না, প্রথমেরটা হবে না, তারপরেরটা হবে, রাজীবকে যে পেমেন্ট হয়েছে তার জন্য হবে, ঠিক আছে? তাহলে বাই রাজীব বলে কত লিখবো? ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্টে গিয়ে কি লিখতে হবে? বাই রাজীব লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কি লিখতে হবে? রাজীব, বাই রাজীব লিখতে হবে, যেমন no sir, লেজার পোস্টিং করে, যেভাবে লেজার পোস্টিং করে সেইভাবেই তো লিখবে। আর আমার এখানে ট্রিপল কলাম ক্যাশ বুক মানে ক্যাশ অ্যাকাউন্টও রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে, আর ডিসকাউন্টও রয়েছে, তাহলে বাই রাজীব লিখবো, বাই রাজীব। তারিখ কত আসছে?
5/8/2019। 5 তারিখ। আচ্ছা, তোমাদের 19 আছে, 19 লিখবে, আমার এখানে 18 আছে, 18ই লিখছি। বাই তাহলে রাজীব, বাই রাজীব অ্যাকাউন্ট being amount paid to Rajiv, amount paid to Rajiv, হ্যাঁ। এবার ক্যাশের কলামে কত টাকা, বাই রাজীব বলে ক্যাশ কলামে কত টাকা বসাবো? কোথায় এটা গেল? হচ্ছে 4,000। ক্যাশে 4,000, ক্যাশে পেমেন্ট হয়েছে 4,000, আর ব্যাংকে 4,000 পেমেন্ট আর ব্যাংক 10,000, ব্যাংকের 10,000। থ্রুতে, ব্যাংকের থ্রুতে। তো 4,000 ক্যাশে লিখবে, ব্যাংকে 10,000। ঠিক আছে। আচ্ছা, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, জার্নাল এন্ট্রি কি হবে? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্যাশ ব্যাংক, ডিপোজিট হ্যাঁ, হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট টু ক্যাশ, টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাহলে টাকা আছে 25,000, 25,000। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কি লিখবে? ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে লিখবে 25,000। টু ক্যাশ, আর ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাংক। তাহলে তুমি ক্যাশ অ্যাকাউন্টে তোমায় কি লিখতে হবে? একটা যে অ্যাকাউন্ট রয়েছে, এটা ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্ট মিলে রয়েছে। তাহলে তোমাকে লিখতে হবে টু ক্যাশ। টু ক্যাশ বলে কোন কলামে টাকা? ব্যাংকে টাকা জমা করছো না? হ্যাঁ স্যার, ব্যাংকে হবে ব্যাংকের কলামে। 25,000 আর ক্যাশের জায়গায় এটা তাহলে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কি বলেছিলাম? কন্ট্রা এন্ট্রি বলেছিলাম যে এন্ট্রিতে ক্যাশ সি আর দিতে ব্যাংক, হবে। ক্যাশ ব্যাংক হ্যাঁ থাকবে, যে এন্ট্রিতে ক্যাশ আর ব্যাংক থাকবে তাকে বলা হবে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি, কন্ট্রা এন্ট্রিতে কি হবে? ডবল বার পোস্টিং হবে, ডবল বার পোস্টিং হবে। তাহলে ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টু ক্যাশ লিখলাম। তাহলে এবার ক্যাশ অ্যাকাউন্টে কি লিখতে হবে? ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাংক লিখতে হবে, ক্যাশ ওই অ্যাকাউন্ট বাই ব্যাংক লিখতে হবে, বাই ব্যাংক। বাই ব্যাংক বলে কোন কলামে টাকা? ক্যাশ কলামে টাকা। ক্যাশ কিলোমিটার। যেই অ্যাকাউন্টে পোস্টিং করছি সেই কলামে টাকা। কোন অ্যাকাউন্টে পোস্টিং করলাম এটা? ক্যাশ কলাম, ক্যাশ অ্যাকাউন্টে। ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাংক লিখলাম, সেই জন্য ক্যাশ কলামে টাকাটা লিখলাম। আর এখানে কোন অ্যাকাউন্টে পোস্টিং করেছিলাম? এখানে ব্যাংক অ্যাকাউন্টে পোস্টিং করেছিলাম, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টে কি লিখেছিলাম? টু ক্যাশ লিখেছিলাম, সেই জন্য ব্যাংক কলামে টাকা। ঠিক আছে, এবার তাহলে ন্যারেশন লিখতে হবে। আচ্ছা, সি লিখতে হবে, কন্ট্রা এন্ট্রি বলে সি লিখতে হবে। এখানে যে তোমার যে এফ এর কলাম রয়েছে ওখানে সি লিখতে হবে, @ সি লিখে রাউন্ড করে দেবে। আচ্ছা, তাহলে বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ডান, ডান। আচ্ছা, তারিখ কত ছিল? 6 তারিখ, 6/8/2019, 6/8/2019। চলো, হয়ে গেছে। এরপরে এসে যাও, এটা হয়ে গেল। রিসিভ চেক ফ্রম মিস্টার রহিম অ্যান্ড অ্যালাউ হিম ডিসকাউন্ট 1,000 ডিসকাউন্ট দিয়েছো, আর রহিমের কাছ থেকে পেয়েছো 25,000। তার মানে এর আগের মাসে হতে পারে,
হতে পারে জুলাই মাসে ওকে সেল করা হয়েছিল, হতে পারে সেল করা হয়েছিল। এখন হুম। চেক পেয়েছো, এখন চেক পেয়েছো 24,000-এর, 24,000-এর চেক, হ্যাঁ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। আচ্ছা, তার আগে দেখে নিতে হবে ওই চেকটা কি পরে জমা হয়েছে। যদি পরে ব্যাংকে জমা হয় তাহলে কি হিসাবে রাখতে হয়, ক্যাশ হিসাবে রাখতে হয় না? না, পরে জমা হয়নি, তার মানে সেম ডেতে হয়ে গেছে ধরে নিতে হবে। আহ, তাহলে 24,000-এর চেক পেয়েছো, সেম ডেতে ধরা হয়ে গেছে, যে সেম ডেতে জমা হয়েছে বলে ধরে নিতে হচ্ছে। একটু কার কাছ থেকে পেলে? মিস্টার রহিম, রহিম অ্যাকাউন্ট। আচ্ছা, ডিসকাউন্ট কত হবে? ডিসকাউন্ট দিয়েছো, ডিসকাউন্ট তোমার কাছে কি লস না লস নয়? লস তো, লস স্যার। ডিসকাউন্ট এলাও। লস কি হয়? ডেবিট হয়। 1,000 টাকা লস, ডেবিট। তাহলে 1,000 টাকা ডেবিট আর 24,000 ডেবিট। তাহলে রহিমকে কত দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে? রহিমের অ্যাকাউন্ট কত টাকা দিয়ে সেটেল হয়ে গেল? রহিমের অ্যাকাউন্ট 25,000, 24। 25,000 দিয়ে সেটেল হয়ে গেল। কারণ ওকে ও 24,000 দিয়ে দিচ্ছে আর হুম। 1,000 টাকা ছেড়ে দিচ্ছি, তাহলে ওর অ্যাকাউন্ট কত টাকা সেটেল হয়ে গেল? 25,000 টাকা না? 25,000। 25,000 টাকা দিয়ে ওর অ্যাকাউন্ট সেটেল হয়ে গেল। তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্টে কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্টে কি লিখবো? টু টু রহিম অ্যাকাউন্ট। রহিম অ্যাকাউন্ট, ঠিক। ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারিখ কত আছে দেখলে? তারিখ আছে 9/8/2019 টু রহিম অ্যাকাউন্ট, being check received from Rahim and allow discount, এবং ডিসকাউন্টও দিয়েছে ওটাও লিখে দেবে, কারণ ডিসকাউন্টটা তো বসাতে হবে না। অ্যান্ড অ্যালাউড। তো এখানে টাকাটা কত লিখবে দেখো। জার্নাল এন্ট্রি যেটা করেছিলে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু তোমার রহিম হচ্ছে, ডিসকাউন্ট এলাও অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু রহিম হচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টু রহিম বসিয়েছো, ব্যাংক অ্যাকাউন্টে কি বসালে? টু রহিম বসালে। কিন্তু টাকা কত লিখবে? টাকা লিখবে যত টাকা পেয়েছো, মানে যে অ্যাকাউন্টে বসাচ্ছ সেই অ্যাকাউন্টে সোজা যত লেখা রয়েছে। আমি ব্যাংক অ্যাকাউন্টে পোস্টিং করছি, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা লেখা রয়েছে? 25,000 না 24,000? 24,000। 24,000, তাহলে তোমার ওখানে লিখতে হবে 24,000 ব্যাংকের আর কলামে। ডিসকাউন্টের জায়গায়? হ্যাঁ, ব্যাংকের কলামে 24,000 লিখতে হবে। যে অ্যাকাউন্টে পোস্টিং করছো সেই অ্যাকাউন্টের সোজা যত টাকা লেখা রয়েছে সেটা নিতে হবে। আর ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত দিচ্ছ? 1,000। 1000। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউয়ের কলামে বসিয়ে দিতে হবে 1,000। এরপরে তাহলে এটা হয়ে গেল ক্লোজ। এরপরে রয়েছে ফেড ইলেকট্রিসিটি বিল 500, টেলিফোন বিল 900। তাহলে জার্নাল এন্ট্রি তো ইজি রয়েছে, টেলিফোন আচ্ছা, বিল টু, দুটো এন্ট্রি হবে তো স্যার? হ্যাঁ দুটো এন্ট্রি, সেম ডেতে দুটো এন্ট্রি। বাই জার্নাল এন্ট্রিটা বলে প্রথম, ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট টু গ্যাস, আর একটা টেলিফোন বিল অ্যাকাউন্ট ডেবিট টু গ্যাস। অন টু ক্যাশ। টেলিফোন বিলও বলতে পারো, এক্সপেন্সও বলতে পারো, ইলেকট্রিসিটি বিলও বলতে পারো, এক্সপেন্সও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আহ, তো ইলেকট্রিসিটি এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স, তাহলে বাই ইলেকট্রিসিটি বিল হবে তো তোমার, যদি হ্যাঁ স্যার। জার্নাল এন্ট্রি
ইলেকট্রিসিটি এক্সপেন্স, অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়, তাহলে বাই ইলেকট্রিসিটি এক্সপেন্স হবে কত ছিল, 500। তারপর একটা টেলিফোন বিল রয়েছে, টেলিফোন এক্সপেন্স করবে, অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কত টাকা আছে, 900। না 900 সরি 900 তাহলে বাই টেলিফোন এক্সপেন্স বাই ইলেকট্রিসিটি এক্সপেন্স, তারিখ হচ্ছে 16 তারিখ, 16/8/2018 বাই ইলেকট্রিসিটি এক্সপেন্স, কত টাকার ইলেকট্রিসিটি, 900 টাকার, 500। হ্যাঁ ইলেকট্রিসিটি 500 আর টেলিফোন স্যার 900। 500, अच्छा। being electricity expense incurred মানে ইলেকট্রিসিটি খরচা হয়েছে এত টাকার, আর সেম ডে দাও, সেম ডে দিয়ে আরেকটা ট্রানজেকশন করে দাও, বাই টেলিফোন এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট 900 being telephone expense incurred, ঠিক আছে, টেলিফোন এক্সপেন্স ইলেকট্রিসিটি এক্সপেন্স। আচ্ছা এরপরে কি আছে দেখো, চেক রিসিভ ফ্রম বিবোস অন অ্যাকাউন্ট, বিবোস এর ব্যাংক কাছে, টু বি ব্যাংক টু বিবোস, ব্যাংক টু বিবোস, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিবোস, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে কি লিখতে হবে, টু বি বস টু বিবোস, ইজি, টু বিবোস, তারিখ হচ্ছে 18/8। 18/8, আচ্ছা ব্যাংকের ঘরে ওটা বসে গেছে। টু বিবোস অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে বসে যাবে 1600 টাকা, বিং চেক রিসিভ ফ্রম বি বস being check received from ফ্রম বি বস Vivos, done। এরপরে দেখো পেড টু রাজীব ইন ফুল অ্যান্ড রিসিভ ডিসকাউন্ট, এটা ইন্টারেস্টিং রয়েছে। রাজীব কত টাকা পেতো হিসেব করো, আগে ওর কাছ থেকে কত টাকার কেনা হয়েছিল, 24,000-এর কেনা হয়েছিল না রাজীবের কাছ থেকে, 14,000। তারপরে 4,000 ক্যাশে দেওয়া হলো, চেকে দেওয়া হলো 10,000, তার মানে 14,000 দিয়ে দেওয়া হয়েছে, 24,000-এর মধ্যে পাবে কত, 10,000। 10,000, 10,000 টাকা পাবে, তাকে ফুল পেমেন্ট করে দেওয়া হয়েছে, ফুল লেখা রয়েছে, কিন্তু ডিসকাউন্ট পাওয়া গেছে কত, তাহলে 10,000 টাকা, 10,000-ই কি দিয়েছি, 10,000 তো দিইনি, তাহলে তাহলে কত দিয়েছি, 10%, 10% ডিসকাউন্ট পেয়েছি, রাজীবকে তাহলে দিলাম
রাজীব অ্যাকাউন্ট, রাজীবের অ্যাকাউন্ট কত টাকা দিয়ে সেটেল হবে? রাজীবের অ্যাকাউন্ট কিন্তু 10,000 টাকা দিয়েই সেটেল হবে। সেটা হবে। রাজীবের অ্যাকাউন্ট কিন্তু 10,000 টাকা দিয়েই সেটেল হবে। তার মধ্যে ডিসকাউন্ট রিসিভ, যেটা আমরা ডিসকাউন্ট পেয়েছি, সেটা কত? আর টাকা দিলাম কত? ব্যাংক অ্যাকাউন্টে স্যার হবে 9,000, আর ডিসকাউন্ট রিসিভ হবে হচ্ছে 1,000। ডিসকাউন্ট রিসিভ 10% মানে 1,000, 10,000-এর, আর পেমেন্ট করলাম 10,000 মাইনাস 1,000, 9,000 পেমেন্ট হলো। তাহলে জার্নাল এন্ট্রি তুমি ব্যাংকে পোস্টিং করবে। ব্যাংকে কি পোস্টিং করবে? বাই, বাই কি করবে? বাই রাজীব করবে। বাই রাজীব বলে কত টাকা ব্যাংকে পোস্টিং করছো? ব্যাংকের সোজা কত লেখা রয়েছে? 9,000। ব্যাংকের সোজা 9,000 লেখা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের সোজা। তাহলে বাই রাজীব বলে, বাই রাজীব তারিখটা কত আসছে? 20/8 স্যার। 20/8। বাই রাজীব বলে ব্যাংকের কলামে বসবে 9,000, কারণ ব্যাংকের সোজা লেখা রয়েছিল 9,000। ব্যাংকে পোস্টিং করছে, ব্যাংক অ্যাকাউন্টে। আর ডিসকাউন্টে কত বসবে? ডিসকাউন্ট কত দিচ্ছে সে? 1,000। আমরা রিসিভ করছি 1,000। তাহলে লেখো যে অ্যামাউন্ট পেড টু রাজীব রাজীব। and discount receive and রমেশ, আগের এগুলো দেখেছো? আগের রেকর্ডিং গুলো? রমেশ, আগের রেকর্ডিং গুলো দেখেছো? Salary contributed to bank account. ব্যাংকের ঘরে বাই স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট 12,000। being salary paid to staff, paid স্যালারি পেড staff। টু স্টাফ বাই চেক 12,000। তাহলে বাই হ্যাঁ স্যার। স্যালারি হবে স্যালারি টু ব্যাংক, হ্যাঁ স্যার। তাহলে বাই স্যালারি হবে ব্যাংকের কলামে টাকা। স্যালারি টু ব্যাংক, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে পোস্টিং হলে বাই স্যালারি কত টাকা? 12,000 টাকা ব্যাংকের কলামে। ডেট 30/8/2018। বিং স্যালারি পেড টু স্টাফ। তাহলে ডান, কমপ্লিট। আর কোনো তো নেই, 30 তারিখের পরে নেই। তাহলে এবার ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হবে, কিভাবে ক্লোজ হবে? স্যার এর ক্ষেত্রে তো স্যার ডেবিট সাইডটা বেশি হবে স্যার। হ্যাঁ, ক্যাশের অলওয়েজ ডেবিটটা বেশি হবে বা ইকুয়াল হবে, কোনোদিন ক্রেডিটটা বেশি হবে না ক্যাশের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিটটা বেশি হতে পারে মাঝে মধ্যে, কারণ ওভারড্রাফট যদি থাকে, ব্যাংক ওভারড্রাফট, তখন ক্রেডিট সাইডটা বেশি হতেই পারে।
ঠিক আছে। আর ডিসকাউন্ট রিসিভ অ্যালাউ যেটা রয়েছে এর অ্যাকাউন্টের সিডিবিডি হবে না। ডিসকাউন্ট রিসিভ অ্যালাউ যে রয়েছে এই এই কলামের সিডিবিডি হবে না। তার মানে আচ্ছা টোটাল করে রেখে দিতে হবে। ডিসকাউন্ট অ্যালাউ কত, টোটাল দেখো তো। ডিসকাউন্ট রিসিভ কত, টোটাল। 1000 অ্যালাউ ডিসকাউন্ট সাইডে, হলো 1000 ডিসকাউন্ট রিভিউ আছে 1000 অ্যালাউ 1000 আর রিসিভের সাইডে 1000 দুটোতেই 1000। 1000 তাহলে এখানে কোনো সিডিবিডি হবে না। কোনো সাইডে বেশি কম থাকতে পারে, কোনো সিডিবিডি হবে না। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউ রিসিভে সিডিবিডি হবে না। এরপরে এসে যাও ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ক্লোজ করো, ক্যাশ অ্যাকাউন্ট ক্লোজ করো, ক্যাশ অ্যাকাউন্ট ক্লোজ করো ডবল লাইন দিয়ে। ক্যাশের কলাম ক্লোজ করো। আচ্ছা, ডেবিট সাইডে কত হচ্ছে? ডেবিট সাইডে দেখলে 5000 রয়েছে আর 58,600 রয়েছে, তাহলে হচ্ছে 63,600। 63,600, 63,600। সেখান থেকে 63,600 টাকা তাহলে ক্যাশ তোমার কাছে ছিল, সেখান থেকে আহ, ছিল আর এসেছে, সেখান থেকে তোমার চলে গেছে, 4,000, 25,000, 29,000, 2,500 প্লাস 900, 30,400। 30,400 চলে গেলে থাকে কত? টোটাল তো লিখতে হবে 63,600, দুই দিকে ইকুয়াল লিখতে হবে, যেমন লেজার অ্যাকাউন্ট ক্লোজ হয়। তাহলে অগাস্ট মাসের 31 তারিখে তোমার ব্যালেন্স কত থাকলো? ক্যাশের ব্যালেন্স কত থাকলো? 63,600 থেকে বাদ দিয়ে দেখুন, 30,400 হচ্ছিল না? হুম, আচ্ছা, আনসার কত রয়েছে এখানে? বইতে দেখে নাও, এখানে আনসার কত রয়েছে বাদ দেওয়ার পরে। 63,600 টোটাল। 33,200 হওয়া উচিত। 33,200 হয়েছে, আপনি হিসাব করে নিয়েছেন? 33,200। 34 34 29 30,400। এবার ব্যাংকটা দেখুন, ব্যাংক 18,000, 25,000, 18,000 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল, তারপরে এসেছে 25,000। 18, 25 যোগ করে দেখুন, 24 আর 1,600 যোগ করলে কত হচ্ছে? ব্যাংকের ব্যাংকের সাইডে কি 58 ব্যাংকের না, এটা 800। ব্যাংকের সাইডে কি বলেছি? ব্যাংকের সাইডে তোমার ক্রেডিট সাইডটাও বেশি হতে পারে, মানে ব্যাংকের যে কলাম তাতে তোমার ক্রেডিট সাইডটাও বেশি হতে পারে, কারণ তোমার পেমেন্ট বেশি হয়ে যেতে পারে। পেমেন্ট কোথা থেকে হবে? ব্যাংক থেকে বেশি পেমেন্ট হতে পারে, ওভারড্রাফট বলছি বারবার। তো দেখো জমার সাইডে কত হচ্ছে। 18 25 আট 25 18 43 43 43 43 43 67,000 67,000 68,600 68,600। এটা মিলে গেছে দুটো। 68,000, এখানে তাহলে কিন্তু এখানে 10,000 চলে বাহান্ন গেছে। 10,000, 19,000, 19, 12, 31,000 31। বেরিয়ে গেছে, তাহলে 37,000 37,600 37,600 37,600
তাহলে টোটালটা তো 68,600, সেখান থেকে যেটা চলে যাবে 31,000, 31,000 কত থাকছে তাহলে? স্যার 37,600। 37,600 থাকছে। ঠিক হ্যাঁ আছে, স্যার। তাহলে এইভাবে তোমাকে বের করতে হবে তোমার যে, তাহলে ব্যাংকের সিডিটা কিন্তু তোমার ডেবিট সাইডেও হতে পারে। কখন কোন কেসে হবে বললাম, যে তোমার ওভারড্রাফট। ওভারড্রাফট থাকলে। ঠিক আছে, তাহলে একটা হয়ে গেল, আরেকটা দেখো, আরেকটা অনেক বড় রয়েছে আজকে। আচ্ছা, আচ্ছা তোমার এটা করতেই তো টাইম চলে যাবে।
আচ্ছা, ইন দ্য বুকস অফ কিছু নাম আছে কি দেখো তো, কারোর নাম রয়েছে? নেই না স্যার। তো। ইন দ্য বুকস অফ নাম নেই যখন, ডট 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 कैश बुक, ट्रिपल कॉलम, डेट, particulars, LF एलिफ नजीब, एलिफ ठीक। LF হবে স্যার। एलिफ कैश बैंक ব্যাংক ডিসকাউন্ট डिस्काउंट रिस्क अलाउड अलाउड হবে, डेट particulars कैश बैंक डिस्काउंट रिसिप्ट डेबिट ক্রেডিট। আচ্ছা, ক্যাশ ইন হ্যান্ড রয়েছে 15,000 টাকা। কোন মাসের শুরুতে? 1 মার্চ, 1/3/2018 না 19 আছে, এখানে 18 রয়েছে। টু ব্যালেন্স বিডি কত আছে? 15,000। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স কত আছে? ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ওভারড্রাফট রয়েছে, তাহলে কোন সাইডে লিখতে হবে এখন? 6,000 টাকা আছে। বাই हाँ, 1 मार्च 2018 बाय बैलेंस বিডি, ওপেনিং ব্যালেন্স বিডি। ওভারড্রাফট আছে কত দেখলে? 6,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নম্বর, সোল্ড গুডস ফর ক্যাশ, ক্যাশে সেল করেছো, ক্যাশ টু সেল, জাস্ট টু সেল স্যার। টু সেলস অ্যাকাউন্ট টু সেল বিং গুডস সোল্ড ফর ক্যাশ। হ্যাঁ 3,000 টাকা, 3,000 টাকা কোন ডেট আছে? 2 তারিখ 3,000, তাহলে 3,000 টাকার ক্যাশ এসে গেল, ক্যাশ কলামে টাকা। পেড শ্যামল বোস বাই চেক, শ্যামল বোসকে চেকে দেওয়া হয়েছে কত টাকার চেক? অলমোস্ট টু ব্যাংক শ্যামল বোসকে কত টাকার চেক? সোজা সোজা, আচ্ছা ক্যাশ ইন হ্যান্ডের সোজা কত কত? এটা সোজা এটা 3,000, 3400, 3400 টাকা, 3400 টাকা দেওয়া হয়েছে। ডিসকাউন্ট পেয়েছি কত তার কাছ থেকে? 100 টাকা। 100 টাকা। এটা অ্যাকচুয়ালি সেম ডেটে হওয়ার কথা, এটা সেম ডেটেই করতে হবে, কারণ পরের দিন নিশ্চয়ই 100 টাকা ডিসকাউন্ট দেবে না। ওই রেটেই বলে দিয়েছে কি 3400 দিচ্ছি, বাকি টাকা দেবো না। ঠিক আছে, সেম ডেটেই করবে। স্যার স্যার এই জায়গাটা যদি হতো যে স্যার পেড সামন ব্রোস বাই বাই ক্যাশ যদি হতো হুম, স্যার, তারপরে যদি লিখতো যে ডিসকাউন্ট রিসিভড পরের ডেটে, তাহলে কি এটা অ্যালাউ করা যেত স্যার? হ্যাঁ করা যেত। তুমি আলাদা ডেটেও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আলাদা ডেটেই করে দিচ্ছি। আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এন্ট্রি কি হবে? এন্ট্রি যেখানে বাইরে গিয়ে লেখো আজকে তোমার জার্নাল এন্ট্রি কি হচ্ছে, জার্নাল এন্ট্রি হচ্ছে, তাহলে পেমেন্ট করছো কাকে? পেমেন্ট সামন করছো ব্রাদার্স শ্যামল ব্রাদার্স।
Samal Brothers to bank. ব্রাদার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা দিচ্ছ? 3400 টাকা টু ব্যাংক করবে, ঠিক আছে। আর পরের দিন ডিসকাউন্ট পাচ্ছ, 3400 টাকা পে করলে তাহলে ডিসকাউন্ট পাচ্ছ Discount received. Discount received. অ্যাকাউন্ট ডেবিট কার কাছ থেকে পাচ্ছ? শ্যামল বোস। ডিসকাউন্ট রিসিভ তোমার কাছে কি হয়ে যাচ্ছে? ইনকাম হয়ে যাচ্ছে। ইনকাম কি হয়? ক্রেডিট হয় তো, Credit. ঠিক আছে। না তো কি হতো, একটা এন্ট্রিতেই সেম ডেতে যদি ডিসকাউন্ট রিসিভ বলে দিত, একটা এন্ট্রিতে কাজ হয়ে যেত। হ্যাঁ স্যার, টু ব্যাংক অ্যাকাউন্ট টু ডিসকাউন্ট রিসিভড। না না, তখন হ্যাঁ, তখন ব্যাংক অ্যাকাউন্টটা ছিল ওরই নিচে টু ডিসকাউন্ট রিসিভ লিখলেই হয়ে যেত, হ্যাঁ ঠিক স্যার। আছে। তো এখানে তোমার দুটো এন্ট্রি করছো, তাহলে পোস্টিং করো। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে লিখবে? ব্যাংক অ্যাকাউন্টে লিখবে তুমি বাই শ্যামল বোস 3400 টাকা, Samal. বাই শ্যামল ব্রাদার্স, বাই শ্যামল ব্রাদার্স, বাই শ্যামল ব্রাদার্স। আচ্ছা, তারিখ আছে 3, বাই ব্রাদার্স আর ডিসকাউন্ট রিসিভড জায়গায় আছে না, ওটা তো 4 তারিখে হবে। 3400 being Samuel Brothers, being amount paid to Samuel Brothers, amount paid to Samuel Brothers by check, paid to Samuel Brothers, চেকে পে করা হয়েছে বাই চেক। আচ্ছা, হুম, আমি ক্লাস করছি। হুম, আচ্ছা তাহলে বাই কি হবে? তুমি এখানে পোস্টিং করলে, যদি পোস্টিং করো দেখো, তাহলে ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টে কি লিখতে হবে? বাই ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টে কি লিখতে হবে? বাই শ্যামল ব্রাদার্স, সামল ব্রাদার্স। শ্যামল ব্রাদার্স বাই শ্যামল ব্রাদার্স বলে টাকাটা হবে ডিসকাউন্ট রিসিভের কলামে 100 টাকা, বিং ডিসকাউন্ট received from সামল ব্রাদার্স। Samuel Brothers. Done. Goods sold and check receive, কত টাকার চেক পেলে? তাহলে সোজা সোজা এটা 3400 2800 টাকার চেক, তাহলে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেল হবে, জার্নাল এন্ট্রি কি হবে? হ্যাঁ স্যার, ব্যাংক সেল। Goods sold and check receive, জার্নাল এন্ট্রি ব্যাংক টু সেল হবে। আচ্ছা, আমি আর লিখছি না, ব্যাংক টু সেল হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কি লিখবে? টু সেল, টু সেল, টু সেল কোন তারিখ? 5 তারিখ, 2800 টাকা। ব্যাংকের কলামে টাকা 5, ব্যাংক গুডস সোল্ড
and received check and received check. ঠিক আছে, আচ্ছা চেক রিসিভ check ফ্রম receipt মনীষের কাছ bank to থেকে ব্যাংক টু sir মনীষ। bank to money না দেখো, ওই চেকটা কিন্তু সেম ডেতে জমা করেনি, সেম ডেতে জমা করেনি, পরে জমা পরে কি করেছে 7 তারিখে, দেখো 7 তারিখে ওইটা অঙ্কিতকে দিয়ে দিয়েছে না, Hmm. এন্ডোর্স মনীষ চেক ইন ফেভার অফ অঙ্কিত। দেখতে পাচ্ছ এন্ডোর্স মনীষ চেক, মনীষের চেকটাকে দিয়ে দেওয়া হয়েছে অঙ্কিতকে, অঙ্কিতকে দিয়ে দেওয়া হয়েছে। অর্ডার চেক পড়েছিল না, অর্ডার চেক বিয়ারার চেক, সেটা এখন কাজে লাগছে এখানে। অর্ডার চেক বলতে তুমি চেক পেলে তো সেটা অন্য কারোর নামে করে দিতে পারো, Hmm. ঠিক আছে। তাহলে অর্ডার চেক সেটা যার নামে করেছো, আচ্ছা আজকের ডেটে, মানে আজকের ডেটে বলতে যখন চেকের মনীষের কাছ থেকে চেক পাচ্ছ তখন কি কোনো জার্নাল এন্ট্রি, তখন কি জার্নাল এন্ট্রি হবে, তখন কি জার্নাল এন্ট্রি হবে, সেটা তো তুমি ব্যাংকে জমা করছো কি করছো না তো, ব্যাংকে জমা করছো কি করছো না তো, No, sir. তার মানে ক্যাশ হিসাবেই রাখতে হবে, তার মানে কি হিসাবে রাখতে হবে, মনীষের কাছ থেকে Yes. যখন পেয়েছো ক্যাশ হিসাবেই রাখতে হবে, কারণ তুমি তো ব্যাংকে জমা করছো না। তাহলে ক্যাশ টু মনিস করে রাখতে হবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো, To Manish account. টু মনিস, টু মনিস লিখবো। তাহলে টু মনিস লেখো, টু মনিস বলে কোন কলামে টাকা, ক্যাশ কলামে টাকা, কারণ ক্যাশ অ্যাকাউন্টে লিখছো কত টাকা, Debit. 2800, 2800, না তারিখ স্যার হচ্ছে 6, 6200 কোথায় লেখা রয়েছে 6200, 2800টা তাহলে কি আগেরটাতে ছিল, হ্যাঁ স্যার হ্যাঁ গুড সোল্ড এন্ড ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাতে হচ্ছে 6200, 6200 তাহলে এখানে হচ্ছে ব্যাংক ক্যাশে আছে তাহলে আচ্ছা ক্যাশের ঘরে 6200 6200 ক্যাশের ঘরে, ক্যাশের কলামে 6200। আচ্ছা 7 তারিখে কি হবে, ওই চেকটাই কি করা হয়েছে, অঙ্কিতকে দিয়ে দেওয়া হয়েছে, অঙ্কিত হয়তো টাকা পেতো, না তো দেওয়া হবে কেন, ওই চেকটাই যখন অঙ্কিতকে দেবে তখন জার্নাল এন্ট্রি কি হবে, অঙ্কিতকে দিলে অঙ্কিত অ্যাকাউন্ট ডেবিট টু, অঙ্কিত অ্যাকাউন্ট ডেবিট টু, অঙ্কিত অ্যাকাউন্ট ডেবিট টু কি হয়ে যাবে, ক্যাশ হয়ে যাবে, কারণ তোমার তো ক্যাশ হিসাবেই রাখা ছিল না, সেটা কি ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স কমবে না, ক্যাশ হিসাবেই রাখা ছিল না। 6200, 6200 চেকটা তো ক্যাশ হিসাবেই রাখা ছিল, ব্যাংকে তো জমা করনি বলে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে বাই অঙ্কিত লিখবে, বাই অঙ্কিত 6200, বাই অঙ্কিত 6200, আচ্ছা এটার ন্যারেশন দিয়ে দাও, বাই অঙ্কিত লিখে দিই, তারপরে অঙ্কিত অ্যাকাউন্ট 6000, ক্যাশ কলামেই থাকবে, 6200 তাহলে বিং, এটাতে হবে বিং চেক রিসিভড ফ্রম Manish মনীষ, এটাতে হবে মনীষ চেক, মনীষ
মনীষ চেক অ্যাপোস্ট্রফি রয়েছে, মনীষ চেক, মনীষ চেক এন্ডোর্স টু অঙ্কিত। অঙ্কিত। আচ্ছা, ডান ডান। এরপরে কি রয়েছে দেখে নাও, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, এটা তো পারবে ব্যাংক টু কন্ট্রা ক্যাশ। এন্ট্রি, কন্ট্রা এন্ট্রি ব্যাংক টু ক্যাশ, ব্যাংক টু ক্যাশ, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টু ক্যাশ লিখবে, ব্যাংক অ্যাকাউন্টে টু ক্যাশ, টাকা লিখবে ব্যাংকের কলামে, কত টাকা জমা করেছো, 6,800 বাই ব্যাংক, ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাংক, তাহলে 6,800। 6,800 যে যে অ্যাকাউন্টে বসাচ্ছে, কোন অ্যাকাউন্টে বসাতে যাচ্ছিলে, ক্যাশ অ্যাকাউন্টে, ক্যাশ অ্যাকাউন্টে বাই ব্যাংক, তো ক্যাশ কলামে টাকা বসাতে হবে, বিং, আচ্ছা সি লিখতে হবে, সি কন্ট্রা এন্ট্রি, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, বিং সেম, সেম লিখবে, বিং ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। তারিখ কত আছে, 9 তারিখ, 9/3/2018, 9/3/2018। আচ্ছা, এরপরে 10 তারিখে কি আছে দেখে নাও, 10 তারিখ, Check received from Aviram and deposited the same into bank by allowing discount. অভিরামের কাছ থেকে চেক পেয়েছো, সেটা ব্যাংকে জমা করেছো, তাকে 50 টাকা ডিসকাউন্ট দিয়েছো, তাহলে চেকটা কত টাকার, চেকটা 3600, 3600 টাকার চেক, ঠিক আছে, 3600 টাকার চেক পেয়েছো, তাহলে এখানে এসে যাও, চেক পেয়েছো তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবে নিশ্চয়ই, কারণ সেম ডেতে জমা হয়ে গেছে, সেম ডেতে জমা হয়ে গেছে বলেই দিয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দাও। কত টাকার চেক, 3600 টাকার চেক, আর ডিসকাউন্ট কত দিলে, To Avi. ডিসকাউন্ট কত দিলে, 50 টাকা, তার মানে ওর অ্যাকাউন্ট কত টাকা দিয়ে সেটেল হয়ে যাবে, অভিরামের অ্যাকাউন্ট, ওর অ্যাকাউন্ট সেটেল হয়ে যাবে টু অভিরাম, অভিরামের অ্যাকাউন্ট, অভিরামের কাছ থেকে পেয়েছো চেক, ও কি গিভার, Giver. ওর অ্যাকাউন্ট সেটেল হয়ে যাবে এই টাকাটা দিয়ে, We are তিন credited হাজার it. ছশো পঞ্চাশ তাহলে ব্যাংক অ্যাকাউন্টে তুমি কি লিখবে, ব্যাংক অ্যাকাউন্টে কি লিখবে, টু টু অভিরাম Bank লিখবে, account to Aviram. টু অভিরাম লিখবে, আচ্ছা, টু অভিরাম, অভিরাম অ্যাকাউন্ট, কোন কলামে টাকা, কোন কলামে টাকা লিখবে, টাকা লিখবে Bank. ব্যাংকের কলামে, আচ্ছা তারিখ দেখে নাও, 10 তারিখ, 10/3/2018,
ব্যাংক কলামে টাকা পেয়েছো কত? 3650। 50। আর 600 ডিসকাউন্টের অ্যালাউ কলামে 50। ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে তোমাকে মনে রাখতে হবে পোস্টিং এর সময় মনে রাখতে হবে আমি যে অ্যাকাউন্টে বসাতে যাচ্ছি সেই সোজা কত টাকা লেখা রয়েছে। আমি ব্যাংক অ্যাকাউন্টে বসাতে যাচ্ছি, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কত লেখা রয়েছে? 3600। ব্যাংক অ্যাকাউন্টে টু অভিরাম লিখবো, হুম। টাকাটা লিখবো কিন্তু 3600। ব্যাংকের কলামে সেই জন্য 3600 লিখেছি। ঠিক আছে, আর ডিসকাউন্ট তো 50 টাকা থাকছেই, অ্যালাউ করেছি। বিং চেক রিসিভড ফ্রম অভিরাম and discount allowed। ঠিক আছে, ডান। 10-এর পর কত রয়েছে? 11। আচ্ছা, অঙ্কিত ইনফর্ম দ্যাট মনীষ চেক ইজ ডিসঅনার। আচ্ছা, প্রথমে কি করেছিলাম, মনীষের কাছ থেকে চেক পেয়েছিলাম কি পাইনি? পেয়েছিলাম। হ্যাঁ স্যার। সেই চেকটা কাকে দিয়েছিলাম? অঙ্কিতকে দিয়েছিলাম। অঙ্কিতকে। হ্যাঁ। হ্যাঁ, অঙ্কিত হ্যাঁ। বলল, অঙ্কিত বলল কি সেই চেকটা ডিসঅনার হয়ে গেছে। অঙ্কিত বলল কি সেই চেকটা ডিসঅনার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডিসঅনার যে জন্য কি এন্ট্রি করতে হবে? প্রথমে কি হচ্ছিল, এখানে ডিসঅনারের কেসটা বোঝো। ডিসঅনারের কেসে কি হবে? প্রথমে আমরা করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, কি করলাম আমরা, করলাম মনীষ, এটা করলাম। তারপরে কি করলাম, অঙ্কিত, অঙ্কিত অ্যাকাউন্ট ডেবিট টু কি করলাম, ক্যাশ করলাম। এই দুটো করেছিলাম কি করেছিলাম না? ক্যাশ টু মনীষ করেছিলাম, চেক পেয়েছিলাম, সেই চেকটা তো জমা করে নি ব্যাংকে, রেখেই দিয়েছিলাম। তো তার জন্য আমরা কি করেছিলাম, ক্যাশ টু মনীষ করেছিলাম, আবার সেই চেকটাকেই অঙ্কিতকে দিয়েছিলাম, অঙ্কিত টু ক্যাশ করেছিলাম। তাহলে এখন কি হবে, এখন এই এন্ট্রি গুলো রিভার্স হয়ে যাবে। এই এন্ট্রি গুলো কি রিভার্স হয়ে যাবে? এন্ট্রি গুলো যদি রিভার্স হয়, তাহলে প্রথমে অঙ্কিত যখন দেবে, তো অঙ্কিতকে আমরা কি করব, অঙ্কিতের, অঙ্কিতকে চেক দিয়েছিলাম, অঙ্কিতকে ডেবিট করেছিলাম, এখন কি করব, অঙ্কিতকে এখন করে দেব ক্রেডিট। চেক আমাদের দিয়ে দিচ্ছে না, বলছে তোমার চেকের টাকা পাওয়া যাচ্ছে নি। তুমি তাহলে কি করবে, তোমাকে তাহলে এন্ট্রিটা রিভার্স করতে হবে। তাহলে ক্যাশ টু অঙ্কিত করবে। এখন কি করবে, ক্যাশ টু অঙ্কিত করবে। আগে যেটা করেছিলে সেটাকে রিভার্স করবে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টে টু অঙ্কিত লিখবে, ক্যাশ অ্যাকাউন্টে টু অঙ্কিত লিখবে। তাহলে কোন কলামে টাকা, ক্যাশের কলামে কত টাকার চেক দিয়েছিলাম, কত টাকার? 6200। 6200 নয়, 6200 কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার, 6200। ঠিক আছে, 6200। 6200 টাকার চেক ঘুরে এসেছে। বেইং বেইং মনীষ চেক, মনীষ চেক being dishonored, being dishonored। মনীষের চেক কি হয়ে গেছে, ডিসঅনার হয়ে গেছে। আচ্ছা, তারপরে মনীষ, মনীষের চেক তো ডিসঅনার হয়ে গেছে, তার জন্য এই এন্ট্রিটা হলো। অঙ্কিত দিয়ে দিয়েছে আমাদের ফেরত। এবার আমরা কি করব, আমরা আবার কাকে দিয়ে দিব? মনীষকে। আমরা দেবো বা মনীষকে ইনফর্ম করব ব্যাপারটা, কি মনীষ তোমার চেক ডিসঅনার হয়ে গেছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এন্ট্রিটা রিভার্স করতে হবে। আমাদেরকে ওই এন্ট্রিটা কি করতে হবে, রিভার্স করতে হবে। মনিজ অ্যাকাউন্ট ডেবিট টু কি করতে হবে,
ক্যাশ করতে হবে। মনিস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করতে হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো? বাই মনীষ। বাই মনিস, বাই মনিস, তাহলে বাই মনিস লিখবে, চলো বাই মনিস লিখবে, চলো বাই মনিস। अच्छा, being Monish check return dishonor, being dishonored or return dishonored. তাহলে ক্যাশের কলামে তাহলে ডিজনের তারিখ 31/3/2018, সরি 11/3/2018 ডিজনারের তারিখ, দুটোতেই দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বেশি আর নেই। সেলস মেড বাই চেক, সেল হয়েছে চেকের থ্রুতে, তাহলে কি হবে? জার্নাল এন্ট্রি বলো। তো সেলস অ্যাকাউন্ট এখানে হবে স্যার, তাহলে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেল হবে, তাহলে টু সেল লিখবো, ব্যাংকের কলামে টাকা বসাবো 3200, টু সেল লিখবো, ব্যাংকের কলামে টাকা বসাবো। টু সেল তারিখ হচ্ছে 12/3/2018, টু সেল লিখবো। টাকাটা কত আছে দেখো তো, সামনে বই রেখেছো তো? হ্যাঁ স্যার, সেলস মেড বাই চেক 3200। 3200। হ্যাঁ স্যার। 3200 ব্যাংকের কলামে বিং সেলস মেড বাই চেক, মেড বাই চেক, বিং সেলস মেড বাই চেক। আচ্ছা, এরপরে দেখো কি আছে, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক হলে কি হবে? জার্নাল এন্ট্রি কি হবে? 1800 টাকা, জার্নাল এন্ট্রি বলো। এটা স্যার ক্যাশ, কন্ট্রারেন্টই হবে না? ক্যাশ টু ব্যাংক, কন্ট্রা এন্ট্রি ক্যাশ ব্যাংক রিলেটেড থাকলে, তাহলে ক্যাশ সে গিয়ে টু ব্যাংক লিখবো, कैसे लिखबो टू बैंक? ব্যাংকে বাই ব্যাক ক্যাশ। আচ্ছা, তাহলে কি লিখবো এখানে? ক্যাশ অ্যাকাউন্টে টু ব্যাংক লিখবো, আচ্ছা। ক্যাশ অ্যাকাউন্টে টু ব্যাংক, টু ব্যাংক লিখে ক্যাশ কলামে টাকা কত টাকা আছে? 1800 টাকা আছে। বিং ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, উইথড্রন ফ্রম ব্যাংক। ফ্রম ব্যাংক, ফ্রম ব্যাংক এতটাই লেখো। আচ্ছা, এদিকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কি লিখবো? বাই ক্যাশ, কন্ট্রা বাই এন্ট্রি ক্যাশ কন্ট্রারেন্ট। বাই ক্যাশ, তারিখটা কত আছে দেখুন তো? আচ্ছা, 15 তারিখ। 15/3/2018, 15/3/2018।
Given to bank. being cash withdrawn from bank, withdrawn from bank, আচ্ছা কত টাকা উইথড্রন হয়েছে ব্যাংকের কলামে বসবে তাহলে 1800 1800 1800 ঠিক আছে। আচ্ছা এরপরে লাস্ট ট্রানজেকশন রয়েছে, এটা করলেই কমপ্লিট। পেড চেক বাই পেড টু কিরণ, পেড টু কিরণ বাই চেক, তাহলে কি হবে? Sir, Kiran to bank. কিরণ টু ব্যাংক, তাহলে ব্যাংকে কি লিখবো? বাই Sir, buy Karan account. Kiran account, sorry. বাই কিরণ, Bank কিরণ করে 3000 অ্যাকাউন্ট। টাকা। আচ্ছা তারিখ কত আছে? 25/3/2018 বাই কিরণ, বিং Paid to Kiran. পেড টু কিরণ বাই চেক। পেড টু কিরণ বাই চেক, কত টাকার চেক আছে? 3000 টাকা ব্যাংকের কলামে। আচ্ছা ক্লোজ করে দাও এরপর তাহলে, ক্লোজ। তাহলে প্রথমে ডিসকাউন্ট রিসিভ এলাও ক্লোজ করে দাও। রিসিভে কত রয়েছে? রিসিভে রিসিভে Sir, 100. রিসিভে 100 আর এলাউতে কিছু আছে? এলাউতে Allow sir 50. এলাউতে 50 আছে। তাহলে দেখে নিলাম যে এলাউতে আমার রয়েছে 50, ঠিক আছে, আর রিসিভে রয়েছে 100, ঠিক আছে। তারপরে তাহলে তুমি দেখো ক্যাশের ডেবিট সাইডের টোটালটা দেখো, ক্যাশে বলেছি অলওয়েজ ডেবিট সাইড বেশি হবে। ডেবিট সাইডের টোটাল দেখে নাও, 15,000, 3,000, 18,000, 18,000, 6,200, 24,200. 24,200, তারপর আবার 6,200, 30,400. 30,400, তারপরে 1,800, Okay, so আচ্ছা 32,000, 32,200. 32,200, 32,200 থেকে এদিকে দেখো কত পেমেন্ট হয়ে গেছে। 32,200 থেকে তোমার পেমেন্ট হয়ে গেছে 6,200, 6,800. 6,800, তার মানে 13,000 আবার 19,200 স্যার। 19,200 পেমেন্ট হলে কত থাকে? 32,200 থেকে 19,200, 13,000। 13,000 রাউন্ড ফিগার, 13,000। বাই ব্যালেন্স তাহলে 31/3/2018-তে, তাহলে বাই ব্যালেন্স সিডি থাকছে 19,000। 19, কোথায় 13 হলো? সরি 13। আচ্ছা এরপরে ব্যাংক ব্যাংকের ব্যালেন্স দেখো, ব্যাংকের তো ওভারড্রাফট ছিল প্রথমে, আগে দেখতে হবে কোন সাইডে টোটাল বেশি, লেখার আগে কোন সাইডে টোটাল বেশি। দেখো এই সাইডে 6,000, ক্রেডিট সাইডে 6,000, তারপরে 3,400, 6,000, 3,400, 9,400, 9,400, আবার 1,800, 11,200। আবার 3,000, 11,200 14,000। 14,200। 14,200, 14,200 তো 48, আর এদিকে হচ্ছে 10,800। হ্যাঁ ঠিক আছে, 14,200 ক্রেডিট সাইডে। আর ডেবিট সাইডে কত হচ্ছে? ডেবিট সাইডে 3,200 কোথায়? 8,200 আছে, হ্যাঁ সরি 2,800 আছে। 2,000, 2,800। তারপরে 6,800, 9,600, 9,600, 9,600,
12,600, 12,600, 13,200, 13,200, 16,200, 16,400। কোন সাইডে বেশি হচ্ছে তাহলে? ডেবিট সাইডে নাকি? হ্যাঁ, ডেবিট সাইডে কত বেশি হচ্ছে, কত হচ্ছে? 16,000? 16,200 হচ্ছে নাকি? আচ্ছা, এক মিনিট স্যার। 6,800, 2,800, 9,600, 9,600, 12,600, 13,200, 13,200, 16,200, 16,400, 16,400 হচ্ছে কেন? আচ্ছা, 16,400 তোমার ডেবিট সাইডে রয়েছে, তার মানে বেশি রয়েছে। তাহলে তোমার দুই হ্যাঁ স্যার। সাইডে লিখতে হবে 16,400। আমি তাহলে এখানে লিখবো কত? এখানে লেখার জায়গায় আমি তীর চিহ্ন দিয়ে লিখছি 16,400। তাহলে এই সাইডেও 16,400 লিখতে হবে। 16,400, 16,400 থেকে তোমার 14,200 চলে গেলে থাকবে, থাকবে কত? 2,200, 2,200। 2,000। তাহলে ব্যালেন্স হচ্ছে 2,200, ব্যাংকের ব্যালেন্স। তাহলে পজিটিভ হয়ে গেছে, ওভারড্রাফট নেই, পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডান, কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সাবির আলী, সাবির আলী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আহ এটা দরকার হয় 2-3 বার করে দেখবে। 1.5 ঘন্টার পুরো রেকর্ডিং থাকছে। ঠিক আছে, তাহলে আমি এন্ড করলাম। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। স্যার, একবার ম্যাপ দিয়ে দেখুন। হুম, কিছু নেই তো জিজ্ঞেস স্যার, করার? হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, কয়েকটা জার্নাল এন্ট্রি আছে স্যার। বলুন। লিখছে স্যার, ইন এ রেস্টুরেন্ট হুম, foods and beverages become stale due to unavailability of electricity which amounts to rupees 22,000। হ্যাঁ, এটা পাস করতে হবে, জার্নাল এন্ট্রি পাস করতে হবে স্যার। আরেকবার পড়ুন। স্যার, ইন এ রেস্টুরেন্ট হ্যাঁ, foods and beverages became ফুডস stale। বিকাম স্টেল মানে চুরি হয়ে গেছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ডিউ টু unavailability of electricity, হ্যাঁ, which amounts to rupees 22,000। আচ্ছা, 22,000 এর মানে 22,000 টাকার ফুড বিভারের চুরি হয়ে গেছে, তাই তো? এটা হ্যাঁ স্যার। আপনার এটা করবেন অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, টু অ্যাবনর্মাল লস, পারচেস হবে স্যার। হ্যাঁ টু পারচেজ হবে। আচ্ছা। ফুড বিভারেজের পারচেজ কমে যাবে। আর স্যার আরেকটা আছে স্যার, স্যার ইস্যুড ক্রেডিট নোট টু হুম, পিকিউআর লিমিটেড ফর ডিসকাউন্ট অ্যালাউড টু দেম rupees 1,000। ওটা কি স্যার ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু পিকিউআর লিমিটেড? আরেকবার বলুন। হ্যাঁ স্যার, ইস্যুড ক্রেডিট নোট টু পিকিউআর লিমিটেড ফর ডিসকাউন্ট অ্যালাউড টু দেম rupees 1,000। আচ্ছা, ডিসকাউন্ট অ্যালাউ করা হয়েছে সেই জন্য ক্রেডিট নোট দেওয়া হয়েছে। তো হ্যাঁ জার্নাল স্যার। এন্ট্রি কি হবে? ক্রেডিট নোট, ডিসকাউন্ট অ্যালাউ করা হয়েছে। ডিসকাউন্ট অ্যালাউ করা মানে কি? উম, তোমার জার্নাল এন্ট্রি কি হবে? কাকে কাকে নাম বলো? স্যার, পিকিউআর লিমিটেড পিকিউআর লিমিটেড কে ক্রেডিট করা ক্রেডিট নোট হয়েছে। দেওয়া হয়েছে। ক্রেডিট নোট দেওয়ার মানে হলো ক্রেডিট করা। পিকিউআর লিমিটেড, পিকিউআর লিমিটেড কাউকে যেই নোট দেবো সেই তাকে সেইটা করা হয়েছে, মানে ক্রেডিট নোট দিলে ক্রেডিট করা হয়েছে। পিকিউআর লিমিটেড কে তাহলে ক্রেডিট করা হয়েছে কত টাকা দিয়ে? 1,000 টাকা দিয়ে। 1,000 টাকা দিয়ে ক্রেডিট করা হয়েছে। আর কি জন্য? ডিসকাউন্ট। ডিসকাউন্ট অ্যালাউ করা হয়েছে। হুম, এটাই তো। হ্যাঁ স্যার। ডিসকাউন্ট অ্যালাউ ডেবিট 1,000 টাকা। ঠিক আছে, এটাই হবে। স্যার, স্যার আরেকটা জিনিস, ওল্ড গুডস ফর রুপিস সাবির আলী সিক্সটি বন্ধ থাউজেন্ড করো, সাবির আলী বন্ধ করো, মিউট করো। হ্যাঁ বলুন। Sir, sold goods for rupees 60,000 to Sundar হুম, and received 40% amount immediately by check.
তাহলে তো একই দিনেই হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এবারে এইখানে তো 40% অ্যামাউন্টও দিয়েছে খালি। আচ্ছা, তাহলে আরেকবার বলুন কোশ্চেনটা স্যার বলুন। সোল্ড গুড, হ্যাঁ স্যার সোল্ড গুডস ফর রুপিস 60,000 হুম, 60,000 এ সেল হয়েছে 60। টু তারপর সুন্দর সুন্দরকে সেল হয়েছে। হুম, and received 40% amount 40% সুন্দরকে সেল হয়েছে। সুন্দর 40% রিসিভ হয়েছে। বলুন তারপর। immediately by check ব্যাংকে। বাই চেক ইমিডিয়েটলি 40% রিসিভ হয়েছে, তাহলে আপনি এটা করতে পারেন, এখানে দুটো এন্ট্রি করতে পারেন। প্রথমে সেল হয়েছে, তো সেল হ্যাঁ হয়েছে স্যার, তো সুন্দরকে সেল হয়েছে, সুন্দর টু করবেন, সুন্দর অ্যাকাউন্ট ডেবিট টু করবেন সেল। 60,000 টাকা সেল হয়েছে, 60,000 60,000। তারপরে 40% রিসিভ করেছেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 40% মানে কত? 24,000 হ্যাঁ স্যার। টু সুন্দর করবেন। দুটো এন্ট্রি করতে হবে, একটা করলেও হবে, এই দুটোকে মিলিয়ে একটা হয়ে যাবে। মানে তাহলে স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, সুন্দর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট সুন্দর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, হ্যাঁ ঠিক। তখন একটা করলে হবে, আর দুটো করলে কি হবে, তোমার ডেটাটা পুরো সুন্দর টু সেলস। হ্যাঁ পুরো মেনটেন থাকছে ডেটাটা। হ্যাঁ স্যার। প্রথমে 60,000 সেল হলো, তারপরে 24,000 রিসিভ হলো। ঠিক আছে, আর কিছু? না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এন্ড করলাম।